हेलो गाइज वेलकम বিথিকা की बिखरी किचन में। হ্যাঁ, আমার এক বন্ধু আমাকে রান্নাঘরে আসতে বলেছিল, তাই তো আমি তার মানে তার জন্যই চলে এসেছি। দেখো বাটিতে কিনে এসেছি। হ্যাঁ, এই যে রাজমা ভিজিয়ে রেখেছিলাম, বললো রাজমা কারি করো দেখি একটু। তা বলেছে যখন বন্ধু রাজমা কারি না করে কি আর পারি, তাই রাজমাটা ভিজিয়ে রেখেছিলাম। দেখো ভিজিয়ে সুন্দর করে ধুয়ে উঠিয়ে নিয়েছি। আর এবার মশলা আমি গোটা গোটা ধনিয়া, জিরা আর আদা, কাঁচা লঙ্কা, এখানে পেঁয়াজ রসুন দেয়া হয় কারিতে, কিন্তু আমি পেঁয়াজ রসুন নিরামিষই করব বলে পেঁয়াজ রসুনটা দিইনি। কড়াইতে সরষের তেল দিয়ে সামান্য জিরে ফোড়ন দিয়ে, আর দেখো হয়ে গেছে মিক্সিতে মশলাটা করা, আমি কড়াইতে দিয়ে দিয়েছি আর সিদ্ধ করে নিয়েছি। দেখো সিদ্ধ করে ছেঁকে জলটা ফেলে দিয়ে এবার মশলাটা কষিয়ে রাজমাটা ওর মধ্যে দিয়ে দেবো। কেউ যদি কিছু খেতে চায় না দিয়ে কি পারা যায়, নুন হলুদটা কিন্তু ঠিক মতো দিও, স্বাদ মতো দেওয়ার পরে এবার আমি রাজমাটা ওর মধ্যে দিয়ে একটু কষিয়ে নেব। কারিটা পেঁয়াজ রসুন ছাড়াও হয়, যেহেতু নিরামিষ চলছে বাড়িতে, এর জন্য বন্ধু তোমার কথাও রাখলাম। এতে যে চাইবে পেঁয়াজ রসুন দেবে, পেঁয়াজ রসুন দেওয়া হচ্ছে না বলে একটু টমেটো সস 2 চামচ আর টক দই দিয়ে ওটা ফেটে আমি কারির মধ্যে, কারি এখনও হয়নি, সরি এখনও হয়নি, মানে কষানোর মধ্যে দিয়ে দিয়েছি। দেখো কত সুন্দর কালারের জন্য একটু হালকা গুঁড়ো লঙ্কা দিয়েছিলাম। দেখো সুন্দর কালার চলে এসছে। একটু সামান্যখানি জল দিতে হবে, জলটা দিয়ে এবার আমি ঢেকে দেবো। তাহলে দেখো কেউ যাবে না, কিন্তু এত কষ্ট করে গরমের মধ্যে আমি তোমাদের জন্য রান্না করছি আর কেউ না খেয়ে চলে যাবে। দেখো নিরামিষ কারিটা কেমন হবে খেয়ে দেখবে না। একটু গরম মশলা দিয়ে দিলাম আর একটু ঘি, যাতে টেস্টটা খুব সুন্দর আসে আর গন্ধটাও সুন্দর আসে। ঢাকা দিয়ে শেষ। এবার আমার কালাকারি রেডি, আমার রাজমা কারি। দেখো কেমন হয়েছে, কালারটা দেখতে কেমন হয়েছে একটু বলো বন্ধুরা। আর মানে কষ্ট যতই হোক রান্না করতে কিন্তু ভালোই লাগে। আর রাজমাটা তো দারুণ গন্ধ বেরিয়েছে, কি বলবো। যতই গরম লাগুক বন্ধুরা, যে খেতে চেয়েছিলে বা দেখতে চেয়েছিলে দেখে নিও কিন্তু। আর আমি তো কষ্ট যতই হোক রান্না করে ফেলেছি, তাহলে এখন মানে ঘেমে একদম একাকার হয়ে গেছি। যা গরম পড়েছে বন্ধুরা, একটু খেয়াল রেখো নিজেদের দিকে। আর এই দেখো নিরামিষ থালায় সাজিয়ে ফেলেছি টক আর 2 রকম ভাজা দিয়ে রাজমা কারিটা নিয়ে। চলো এবার খেয়ে দেখি। দেখো রাজমাটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবং কারিটা দারুণ হয়েছে। মুখে দিয়ে দেখে একটু